عن أبي سعيد الخدري رضي الله عنه قال أبو سعيد الخدري رضي الله عنه بلين خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা উনার ঘর থেকে বের হয়ে এসে দেখলেন কিছু মানুষকে দেখলেন তারা বসে আছে। তাদেরকে দেখে নবীজি জিজ্ঞেস করলেন মা আজলাসাকুম, তোমাদেরকে এখানে কিসে বসিয়েছে, কি উদ্দেশ্যে তোমরা এখানে বসেছ, কি মাকসাদে তোমরা এখানে বসেছ, আমাকে একটু জানিয়ে দাও। এবার সাহাবীরা জবাবে বললেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম ওয়া মান্না বিহি আলাইনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা এখানে বসেছি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য, তার জিকির পড়ার জন্য, তার জিকির শোনার জন্য। আয-যিকরু কালামুল্লাহ, জিকির অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, তার তাফসীর আলোচনা করার জন্য, শোনার জন্য এখানে বসেছি। ওয়া নাহমাদুহু, এখানে আরো যেই উদ্দেশ্যে বসেছি তা হলো আমরা তার কৃতজ্ঞতা আদায়ের জন্য বসেছি, তার প্রশংসা করার জন্য বসেছি, তার পবিত্রতা তার মহিমা ঘোষণার জন্য এখানে বসেছি। ওয়া মান্না বিহি আলাইনা, আমাদেরকে যেই সমস্ত নিয়ামতগুলো তিনি দান করেছেন ওই সমস্ত নিয়ামতগুলো স্মরণ করে করে উনার দরবারে শুকরগুজার হওয়ার জন্য, শাকিরিন জাকিরিনদের তালিকায় নিজেদের নামগুলো লেখানোর জন্য এখানে আমরা বসেছি। সুবহানাল্লাহ। আমাদেরকে উনি অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, এর মাঝে সবচেয়ে দামি যেই নিয়ামতটা দিয়েছেন তা হলো ইসলাম এবং ঈমান। এগুলো আমাদেরকে দিয়েছেন বিধায় আমরা এখানে নিয়ামতগুলো গনে গনে তার দরবারে শুকরিয়া আদায় করার জন্য এখানে বসেছি। সুবহানাল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন হে আমার সাহাবীরা, আল্লাহি মা আজলাসাকুম ইল্লা যাক, আমি তোমাদেরকে গুরুত্ব দিয়ে জিজ্ঞেস করছি তোমরা কি এই উদ্দেশ্যে এখানে বসেছ, তোমাদের কি এটাই উদ্দেশ্য নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে, অন্য কোনো মাকসাদ আছে, অন্য কোনো নিয়ত আছে? সাহাবীরা জবাবে বললেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ ওয়াল্লাহি মা আজলাসানা ইল্লা যাক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শপথ করে বলছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলছি, আমরা এখানে এই উদ্দেশ্য ছাড়া, জাকিরিন শাকিরিন হওয়ার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমরা এখানে আসি নাই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন আমা ইন্নী লাম আস্তাহলিফকুম তুহমাতান লাকুম ওয়ালাকিন্নাহু আতানি জিবরিলু فأخبرني أن الله عز وجل يباهي بكم الملائكة। নবীজি ডেকে বললেন হে আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে জন্য গুরুত্ব দিয়ে জিজ্ঞেস করি নাই
আমি তোমাদেরকে সন্দেহ সংশয় করছি, তোমাদের নিয়তের ব্যাপারে আমার কোনো সন্দেহ সংশয় আছে, এজন্য আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি না, বরঞ্চ আমি বড় আশ্চর্যান্বিত হয়েছি। আমার বড় আশ্চর্য লেগেছে যে আমার নিকট জিবরিল আমিন আলাইহিস সালাম আগমন করেছে, আমাকে একটা বড় বিশাল সংবাদ আমাকে শুনিয়েছে। ওই সংবাদটি শুনে আমি ভারী আশ্চর্যান্বিত হয়ে তোমাদেরকে জিজ্ঞেস করেছি। জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নিকট আগমন করে আমাকে বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যেখানে বসে আছো, তোমরা যারা এখানে বসে আছো তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লায় তোমাদেরকে নিয়ে গর্ব করতেছেন। সুবহানাল্লাহ। মানুষ স্বল্প হতে পারে, সৌভাগ্যবান লটারি বিজয়ী মানুষের পরিমাণ অল্পই হয়, বেশি না। একজন দুইজন হয়, স্বল্প সংখ্যকদের জন্য হাদিসে সুসংবাদ রয়েছে, তুবা লিল গুরবা। স্বল্প সংখ্যক মানুষ যারা, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব শুনে সাহাবীরা খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সমস্ত মাজলিসগুলো বড় দামি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পছন্দনীয়। আল্লাহ তাআলা এই সমস্ত মাজলিসে বসা বান্দাগুলোকে ভালোবাসেন। এখানে বসে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, অনেক নেকি তার জন্য লেখা হয়। সুবহানাল্লাহ বললে অনেক নেকি লেখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দ্বারা ভরপুর করে দেন, গুনাহগুলো মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, ইদা জালাসা কওমুন মাজলিসান, যখন কিছু মানুষ এক জায়গায় বসে, ইয়াযকুরুনাল্লাহা ফীহি, সেখানে বসে সে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শুনে, জিকির করে, জিকিরের আলোচনা শুনে, অর্থাৎ কালামুল্লাহের কোরআনের আলোচনা তারা শুনে। ফায়াকুলুনাল মালায়েকা, ফেরেশতারা তাদের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে বলেন, যখন তারা উঠে যায়, ফায়াকুলুনাল মালায়েকা কুমু ক্বাদ গফারাল্লাহু লাকুম ওয়া বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। হে মানুষেরা, তোমরা দীর্ঘক্ষণ বসে বসে আল্লাহর কালামের আলোচনা শুনেছ, সুতরাং তোমরা এখন এমন ভাবে উঠে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ক্ষমা করে দিয়েছেন, বরঞ্চ পুরস্কার স্বরূপ তোমাদের আমলনামার পাল্লাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহের পরিবর্তে নেকি দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা দেন, ফায়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফাআ'তাইতুহুম মা সাআলু ওয়া আজারতুহুম মিম্মা ইসতাজারু। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, যারা এখানে বসেছে তাদের জন্য আমার আরো পুরস্কার আছে। এক নম্বর পুরস্কার হলো, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম, তাদেরকে সেই ক্ষমার স্থানে নেকি দিয়ে ভরপুর করে দিলাম। তারপরে এখানে বসার পরে তারা আমার কাছে যা যা দোয়া করেছে, যা যা চেয়েছে, যা যা কামনা করেছে, বাসনা করেছে, নিয়ত করেছে, আমি ওই সমস্ত নিয়তগুলো, ইচ্ছাগুলো, আকাঙ্ক্ষাগুলো, কামনা বাসনাগুলো, পরিকল্পনাগুলো তাদের জন্য আমি কবুল করে দিলাম। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, ফাআজারতুহুম মিম্মা ইসতাজারু, এবং তারা যেই সমস্ত জিনিস থেকে পানা চেয়েছে, বিপদ আপদ বালা মুসিবত দুর্যোগ আযাব গজব থেকে পানা চেয়েছে, মৃত্যুর ঘাটি থেকে তারা পানা চেয়েছে,
কবরের ঘাটি থেকে পানা পাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছে, হাসরের ঘাটিগুলো থেকে এসে পানা চাওয়ার জন্য পাওয়ার জন্য এসেছে, আমি তাদের জন্য এটাও বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ, কত পুরস্কার আল্লাহ তাআলা রাখছে। এবার ফেরেশতারা ডেকে বলেন, ইয়া রব, হে আমাদের প্রতিপালক, একটা কথা আছে। কি কথা? এবার ডেকে বলেন, ফিহিম ফুলানুন আবদুন খাত্তাব, সেখানে এমন মানুষও আছে যাদের নিয়তগুলো বিশুদ্ধ না, নড়বড়ে নিয়ত, পরিপূর্ণ নিয়ত না। মাহফিল দেখার জন্য এসেছিল, মাহফিলকে উপলক্ষ করে আশেপাশে দোকানপাট থেকে কেনাকাটা করার জন্য এসেছিল। তাদের উদ্দেশ্যটা বেশি ভালো না, কিন্তু কি যেন মনে করে সে হাঁটাহাঁটি না করে বসে গিয়েছে। সেখানে বসে গিয়েছে, বসে বসে আপনার কালামুল্লাহর আলোচনা শুনেছে, তাফসীর শুনেছে, করেছে। সেখানে বসে গিয়েছে, ওই বান্দাটার নিয়তটা তো বেশি ভালো ছিল না, তার জন্য কি হবে? সে কি পুরস্কার পাবে? সেখানে তো সে বসে গিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়ালাহু ক্বাদ গফারতু হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, তাকেও আমি ক্ষমা করে দিলাম। সেখানে যারা বসেছে তারা আমার বড় মহাব্বতের, বড় ভালোবাসার, আমার বড় প্রিয় হয়ে গিয়েছে। তারা প্রিয় হয়ে যাওয়ার কারণে নরবরে নিয়তের অধিকারী, নরবরে ঈমানের অধিকারী হওয়ার পরেও, অন্য উদ্দেশ্যে আসার পরেও তাদের সাথে বসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বিশুদ্ধ হাদিসের কথা, এটা বানানো কোনো কিচ্ছা কাহিনী না, একদম বিশুদ্ধ হাদিস থেকে আলোচনা করে শোনানো হচ্ছে। সুতরাং ঘোরাঘুরি বাদ দিয়ে এখানে যদি বসি, নিয়ত যদি নরবরেও থাকে, ঈমান যদি নরবরেও থাকে, মুসলমানিত্ব যদি নরবরেও থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় পুরস্কার এই জন্য রাখছেন। এই জন্য আমরা সকলেই চলে আসি, প্যান্ডেলের ভিতরে সামিয়ানার নিচে চলে আসি। অল্প কিছু আলোচনা হবে আজকের এই মাহফিল, কালকে হবে না। আগামী বছর আমি পাবে কিনা ঠিক নেই। কালামুল্লাহর আলোচনার তেলাওয়াত থেকে প্রতিটি হরফে 10টি করে নেকি লেখা হবে। শুধু তাই নয়, আজকে এখানে বসার কারণে গাছপালা, তরুলতা, এই জমিন আমার ব্যাপারে সাক্ষী দিবে যে আমি এখানে আল্লাহর কালামুল্লাহর আলোচনা শোনার জন্য বসেছি। আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, এই কালামুল্লাহ হাসরের ময়দানে বান্দার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। যে ব্যক্তি আমার সাক্ষী হবে, আমি তাকে চা নাস্তা খাওয়াই, টাকা পয়সা দেই, আদর যত্ন করি, মহাব্বত করি যে তুমি আদালতে আমার পক্ষে সাক্ষী দিও। এই কালাম যদি আমার পক্ষে সাক্ষী আমি বানাইতে চাই, তবে অবশ্যই এই কালামকে মহাব্বত করে আমাকে তার মহাব্বত দেখাইতে হবে, তাকে আদর যত্ন করতে হবে, ভালোবাসতে হবে। তার ভালোবাসার টানে আমাকে এই মাহফিলে আসতে হবে, বসতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি কালামুল্লাহর একজন আশিক হিসাবে নাম লিখাইতে পারবো। এই জন্য সকলেই চলে আসি, সামিয়ানার নিচে চলে আসি। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। এরকম দামি দামি পুরস্কার আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছেন। এই জন্য আমরা নিয়তটাকে আমরা খালেস করে নিই যে আল্লাহ, আমরা এখানে আপনার কালাম শোনার জন্য বসেছি। আপনি আমাদেরকে যেই সমস্ত পুরস্কারগুলো হাদিসের মাধ্যমে শুনাইছেন, আমাদের জন্য এই সমস্ত নিয়ামতগুলো বরাদ্দ করে দেন, বলেন আমিন। ইহতিসাব করা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পাওয়ার আশা করা, এটা একটা আলাদা স্বতন্ত্র ইবাদত। আল্লাহ তাআলা চান বান্দা যেন আমার কাছে আশা করে, আমাকে যেন স্মরণ করে, আমাকে যেন সে আমাকে ডাকে, আমার কাছে যেন সে চায়। এটা আল্লাহ তাআলা চায়। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, এই যে আজকে আমরা এখানে এসেছি, এখানে তো আল্লাহর কালামকে ভালোবাসার টানে আমরা এখানে এসেছি। আল্লাহর কালামকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসার কারণে আল্লাহর কালামকে ভালোবাসা। এই যে আল্লাহর ভালোবাসা এখানে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা যান্নি আবদি বি,
আমার বান্দা আমার ব্যাপারে যেই রকম পদক্ষেপ নেয় আমি তার ব্যাপারে ওই রকমই পদক্ষেপ নেই। সুবহানাল্লাহ। আমি পদক্ষেপ নিয়েছি ভালোবাসার, আল্লাহ রাব্বুল আলামিনও আমার ব্যাপারে ভালোবাসার পদক্ষেপ নেবেন ইনশাআল্লাহ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছে। আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার ব্যাপারে যেরকম ধারণা করে, পদক্ষেপ নেয়, স্টেপ নেয়, ভাবে, পরিকল্পনা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তার জন্য সেই রকম পরিকল্পনা করি, ভাবি। সুবহানাল্লাহ। যদি বান্দা আমাকে স্মরণ করে, ইযা যাকারানি আবদি যাকারতুহু, বান্দা যদি আমাকে স্মরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনও তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। এভাবে যদি তোমরা আমাকে স্মরণ করো তবে তোমরা আমার যাকিরিন শাকিরিন বান্দাদের তালিকায় নাম লিখাইতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম, বান্দা যদি কোনো মানুষের সম্মুখে আমাকে স্মরণ করে, আমার স্মরণের উদ্দেশ্যে কোনো কথা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তার চাইতেও আরো বড় দামি জায়গায় আমার আরশে মহল্লায় দামি দামি বড় বড় ফেরেশতাদের সামনে আমি তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি দিরাআ, বান্দা যদি আমাকে লক্ষ্য করে এক বিগত পরিমাণ আগায়, এই যে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের বড়াই বড়ত্ব, জিকির শুকর হওয়ার এই মাহফিল, যদি আমি এক বিগত পরিমাণ নিজেকে আগায়া আসি, নিজেকে অগ্রসর করি, তবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি বান্দার দিকে তার চাইতেও দ্বিগুণ এক হাত পরিমাণ আগায় আসি। সুবহানাল্লাহ। এটা একটা রূপক কথা, একটা রূপক কথা, এটাকে বলে মাজাজি কথা, রূপক। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান তোমার প্রচেষ্টাটা যদি এক বিগত পরিমাণ হয়, তোমার সদিচ্ছাটা নিয়তটা যদি এক বিগত পরিমাণ হয়, তবে জেনে রেখো আমার তোমাকে পাওয়ার জন্য প্রচেষ্টা সদিচ্ছাটা তার চেয়ে ডাবল এক হাত পরিমাণ হয়। সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআ তাকাররাবতু ইলাইহি বাআ, বান্দা যদি আমাকে পাওয়ার উদ্দেশ্যে, আমার সন্তুষ্টির উদ্দেশ্যে এক হাত পরিমাণ অগ্রসর হয়, অর্থাৎ তার সদিচ্ছার পরিমাণ, তার প্রচেষ্টার পরিমাণটা যদি হয় এক হাত, আজকে তো আমরা এক হাত আসি নাই, অনেক দূর হেঁটে এসেছি। আল্লাহ তাআলা বুঝাইতেছেন যদি সে এক হাত পরিমাণ আমার দিকে অগ্রসর হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দ্বিগুণ যাই, আমি তার দিকে 2 হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ। আমি যদি আজকে 50 কদম হেঁটে আসি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত ভালোবাসা আমার দিকে 100 কদম এগিয়ে এসেছে। সুবহানাল্লাহ। এভাবে এই রূপক অর্থে বান্দাকে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন আমাকে পাওয়ার জন্য তোমার প্রচেষ্টাটা তুমি যতটুকুই করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তোমাকে পাওয়ার প্রচেষ্টা হয় দ্বিগুণ। সুবহানাল্লাহ। ওয়া ইন আতানি ইয়ামশি, বান্দা যদি আমাকে পাওয়ার উদ্দেশ্যে আমার ভালোবাসায়, আমার কালামের ভালোবাসায়, দিনের আলোপ আলোচনার ভালোবাসায়, মুযাকারার ভালোবাসায়, জাকিরিন শাকিরিন হওয়ার উদ্দেশ্যে সে যদি হেঁটে হেঁটে আগমন করে, হেঁটে হেঁটে আসে, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। সুবহানাল্লাহ। আজকে আমরা হেঁটে এসেছি, একজন মুমিন মুসলমানের জন্য এটা জরুরি যে সে এই সমস্ত হাদিসের কথাগুলোর উপরে 100% বিশ্বাস করবে। বিশ্বাস না করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। হাদিস অস্বীকার যারা করবে, হাদিসের যে সমস্ত ওয়াদা সেগুলোকে যে সন্দেহ করবে, তার ঈমান ক্ষতিগ্রস্ত হয়ে নষ্ট হয়ে যাবে।
আল্লাহ তাআলা এত বড় বড় পুরস্কারের ঘোষণা দিয়েছেন। অতএব আমরা যারা এখনো বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে দোকানপাটে আমরা আছি, আমরা আল্লাহর ভালোবাসা পাওয়ার নিয়তে আমরা এই সামিয়ানার নিচে মাহফিলে চলে আসি, তবে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাও আমার দিকে তার চাইতে দ্বিগুণ গতিতে এগিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন না? এখানে বসে আমি যদি একবার সুবহানাল্লাহ বলি, একবার আলহামদুলিল্লাহ বলি, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিচ্ছেন, হে বান্দারা, হে আল্লাহর বান্দারা, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমরা সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। এগুলো এখানে বসে বসে যেখানেই তোমরা বলো না কেন, মাহফিলে বলো আর যেখানেই বলো, তবে মানুষের সামনে বললে মানুষ এই সমস্ত জিকির আজকারের ব্যাপারে হাসরের ময়দানে সাক্ষী হয়। অমুককে আমি অমুক মাহফিলে বসে সুবহানাল্লাহ বলতে শুনেছি, আশেপাশের গাছপালা তরুলতা সাক্ষী দিবে, আমি তাকে আপনার বরত্ব আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য আমি শুনেছি। যখন আমার জন্য বেশি সাক্ষী হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নাজাতের জন্য দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এই বাক্যগুলো খুবই ছোট ছোট বাক্য, কিন্তু তোমরা কি জানো নাকি এই বাক্যগুলোর এত শক্তি, এত ক্ষমতা, এত ওজন আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে রেখেছেন। এগুলো আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা পরিমাণ নেকি ওই আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। আর আলহামদুলিল্লাহ এমন একটি ছোট বাক্য, কিন্তু তার ক্ষমতা, ওজন, তার ভার এত বেশি, যেই মিজানের পাল্লা ভারী হওয়ার কারণে বান্দা জান্নাতে যাবে, আর ভারী না হলে সে জাহান্নামে যাবে। এই আলহামদুলিল্লাহ বলার দরুন তার মিজানের পাল্লাকে তার জান্নাতে যাওয়ার জন্য ভারী করে দিতে পারে। সুবহানাল্লাহ। শুধুমাত্র এখানে যারা বসবে তারাই এই সমস্ত কথাগুলো বলার সৌভাগ্য বেশি লাভ করবে, ঠিক কিনা বলেন? হাটে ঘাটে থাকলে এগুলো বলার সৌভাগ্য হয় না, এক জায়গায় আসলেই তবে সেই সমস্ত সৌভাগ্যগুলো অর্জন করে। যে সমস্ত জায়গায় জিকির হয় সেই জায়গার তাসির মানুষের উপরে পড়ে। আর আমরা তো হাদিস শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন জাকিরিন শাকিরিনদের দলভুক্ত তাদেরকে করে দিবেন। ধানের সাথে যেমন এভাবে চিটা চলে যায়, এখানে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, দামি বানায়া দেন। নেতার সাথে যে সঙ্গ দেয় সে এক পর্যায়ে নেতা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এমনই ভাবে আলেমের সাথে যে সঙ্গ দেয় সে আল্লাহর ওলি হয়ে যায়। তার সাথে যদি সে তালিম তাআল্লুমের সম্পর্ক রাখে, ওস্তাদ শিক্ষকের সম্পর্ক যদি রাখে, তবে সে আলেম হয়ে যায়। এই জন্য হাদিসে এসেছে, মা মান হাব্বা আল মারউ মা মান হাব্বা, যাকে যে ভালোবাসবে, যার সাথে যে সঙ্গ দিবে, তার সাথে সে হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। আজকে আমরা এখানে বসেছি আল্লাহ রাব্বুল আলামিনের যেই ঘোষণা আমাদের জন্য, আমরা আশা রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসার কারণে হাসরের ময়দানে জান্নাতীদের কাতারে আমাদের সকলকে উঠাবেন। সুবহানাল্লাহ। এভাবেই এই মজলিসের ফজিলত হাদিসে আসছে। এই জন্য আমরা খুব গুরুত্ব দিয়ে এই মজলিসে আলোচনা শুনবো, দিলের কানে আমরা এই কথাগুলো শোনার চেষ্টা করব। এখন তো শুরু হলো, যতক্ষণ চলবে ততক্ষণ আমরা হেদায়েতের নিয়তে, দাওয়াতের নিয়তে মন খুলে এই কথাগুলো শুনব, কেননা শোনার দ্বারা হেদায়েত লাভ হয়। জাহিলি যুগে কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন দাওয়াত চতুর্দিকে চলতেছিল, ইসলামের দাওয়াত যখন চলতেছিল, তখন তারা যারা কানের ভিতরে আঙ্গুল দিয়ে কানকে বন্ধ রেখেছিল, যে কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত, এগুলো যেন আমাদের কানে না যায়, যারা কানে আঙ্গুল দিয়েছিল তারা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছে। আর যারা কানে আঙ্গুল দেয় নাই, কানকে খুলেছে, দেখি না একটু কি বলে, তারা হেদায়েত পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত ঘটনা এমন আছে। বিশেষভাবে আমরা যেই ঘটনাটা জানি সেটা হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। সুবহানাল্লাহ।
উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে তরবারি নিয়ে বের হয়েছেন। পথিমধ্যে একজন দেখলো যে সে তো অনেক রাগান্বিত, তাকে তো নবীজির দরবারের দিকে যাইতে দেওয়া যাবে না। বলল যে তোমার বোনই তো ইসলাম গ্রহণ করছে, সেগুলি খবর নেও। সে রাগ হয়ে নবীজির দরবারে না যেয়ে বোনের বাড়ির দিকে রওনা দিছে। এখন বোনের বাড়ির দরজার সামনে দাঁড়ায় আসে, শুনতেছে ভিতরে কি জানি তেলাওয়াত করে। সে মনোযোগ দিয়ে কতক্ষণ শুনলো, রাগ খুব প্রচন্ড, তার রাগ, চেহারা লাল হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে। কতক্ষণ শুনলো, শুনে তারপরে দরজা খোলো। রাগ এখনো পুরোপুরি যায় নাই। পরে আয়েশা রাগ নিয়ে আসছে, একটু তো রাগটা কমাইতে হবে, এই জন্য ভগ্নিপতিকে মারা শুরু করলো। এক পর্যায়ে সে ভগ্নিপতি বলল যে তুমি তো কাফের, তুমি আমাদেরকে যতই মারো না কেন আমরা ঈমানের যে পথে চলছি সেখান থেকে বিন্দু মাত্র বিচ্যুত হব না। তখন সে শান্ত হয়ে গেল, চিন্তা করলো যে আমি একটু শুনি কি বলতে চায়। তখন বলল আমাকে একটু শোনাও। তখন তিনি, আমরা জানি যে সূরা তাহা থেকে তাকে কোরআন তেলাওয়াত করে শোনানো হয়েছিল। তিনি শোনার কারণে তার ভিতরে হেদায়েত জন্ম নিয়ে সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখানে শোনার অনেক গুরুত্ব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে অনেক জায়গায় বলেছেন আল্লাযীনা ইয়াসমাউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। যারা আল্লাহর কালামকে শুনবে, সেখান থেকে তার দিক নির্দেশনা নিয়ে আমল করবে, তাদের ব্যাপারে আমি ঘোষণা দিয়ে দিচ্ছি উলাইকা হাদাহুমুল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এজন্য শোনা শর্ত। এখানে যারা আসছে তারা শোনার উদ্দেশ্যে আসছে। এটা আসার একটা উসিলা, এর আগে হয়তো বা কোথাও আমরা বসে শুনেছিলাম। শোনার দ্বারা কোরআনের প্রতি মুহাব্বত, ভালোবাসা পয়দা হয়, আমলের জোশ জজবা পয়দা হয়। এজন্য শোনাটা হেদায়েতের জন্য একটা শর্ত আল্লাহ তাআলা বানায় দিয়েছেন। যেমন এইভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করছেন, এইভাবে অনেকেই শুনে শুনে কালামে মাজিদ শোনার কারণে ইসলাম গ্রহণ করছেন। এই জন্য হেদায়েতের জন্য একটা বড় শর্ত হলো শোনা। এই জন্য আমরা গুরুত্বের সাথে শুনব। তো আমার আলোচ্য বিষয় হলো সূরা বানী ইসরাঈল। সূরা বানী ইসরাঈলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। পবিত্র সেই সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের একাংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যিনি তার আশেপাশে বরকতগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, তিনি এমনটা করেছেন যেন তার নিদর্শনাবলী তিনি তাকে দেখাতে পারেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, তিনি সব শুনেন এবং সব দেখেন। এই আয়াতে কি আছে এটা আমরা ম্যাক্সিমামই অনেক আলোচনা শুনছি। এখানে ইসরা এবং মেরাজের ঘটনা আলোচনা আসছে, যে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নিয়ে গেছেন। এই আয়াতের তাফসিরে দীর্ঘ আলোচনা, এবং এই আয়াতকে কেন্দ্র করে আমাদের সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা প্রসিদ্ধ আছে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সব প্রসিদ্ধ ঘটনাই বিশুদ্ধ না। সব প্রসিদ্ধ ঘটনাই বিশুদ্ধ না। এই জন্য বিশুদ্ধ ঘটনা কি সেটা জানার জন্য আজকে তো সময় সংক্ষেপে আমি যতটুকু সম্ভব বলবো, কিন্তু আপনারা ইন্টারন্যাশনাল নাম্বার অনুযায়ী মুসলিম শরীফের 300 নম্বর হাদিসটা সম্ভব হলে দেখে নেবেন, এবং বুখারীর 349 নম্বর হাদিসটা আপনারা দেখে নেবেন। অনেক লম্বা আলোচনা, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা বর্ণনা করছেন যে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা উপরে তুলে নিছেন।
সেখানে দীর্ঘ এবং বিস্তারিত আলোচনা আছে। সেই আলোচনার মাঝে যে আলোচনাগুলো আছে সেগুলো নিঃসন্দেহে বিশুদ্ধ। এছাড়া অনেক কথা সমাজে মেয়েরাজের নামে প্রচলিত আছে, মেয়েরাজের নামে প্রচলিত আছে, সেগুলো সবগুলো বিশুদ্ধ না। এই জন্য আমরা চেষ্টা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, আমরা বিশুদ্ধ বিশুদ্ধ জিনিসগুলো জেনে আমরা নিজেরা বিশুদ্ধ আকীদা লালন করব, বিশুদ্ধ আমল করব, তবে আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য সর্বদা আমরা বিশুদ্ধ তরিকায় বিশুদ্ধ পদ্ধতিতে আমরা জানার চেষ্টা করব এবং আমল করারও চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মনক্ষুণ্ণ হয়েছেন, আমুল হুজুন অর্থাৎ দুঃখ শোকের বছর, যেই বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা ওনার ভেঙে গেল। আবার খাদিজা রাদিয়াল্লাহু আনহাও ইন্তেকাল করলেন। পাশাপাশি উনি দাওয়াত দিতে গেলেন তায়েফে। সেখানে যাওয়ার পরে উনার উপর পাথর নিক্ষেপ করা হলো। তিনি বড় ব্যথিত হলেন, ব্যথিত মনে তিনি ফিরে আসতেছেন। এমত অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন, বললেন আমি আমার সাথে মালাকুল জিবালকে নিয়ে এসেছি, যিনি পাহাড়ের ফেরেশতা, আপনি যা ইচ্ছা তাকে নির্দেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি যে যারা আমাকে ফিরিয়ে দিয়েছে এদের পরবর্তী প্রজন্ম যেন হেদায়েতের উপরে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। এভাবেই যখন বিভিন্ন কষ্ট দুঃখ ব্যথা বেদনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চলতেছিল, তখন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঘুমিয়ে আছেন। তিনি বলতেছেন যে আমি দেখলাম আমার ঘরের উপরের ছাদটা খুলে গেল, আমার ঘরের ছাদটা খুলে গেল। আমি তাকিয়ে দেখলাম জিবরিল আলাইহিস সালাম, ফানাজালা জিবরিল আলাইহিস সালাম ওই ছাদ দিয়ে নামলেন। নেমে আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি জাগ্রত হন। আমাকে জাগ্রত করলেন। আমি তো অর্ধ ঘুমে ছিলাম, পুরোপুরি ঘুমে ছিলাম না। নবীদের ঘুম, নবীরা ঘুমের মধ্যে যা দেখেন সেটাও বাস্তবেই পরিণত হয়। নবীদের স্বপ্ন সত্য। তিনি দেখলেন জিবরিল আলাইহিস সালাম আগমন করলেন। জিবরিল আলাইহিস সালাম আগমন করার পরে অন্যান্য ফেরেশতাদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাকে খুলে ফেললেন। অতঃপর সেখান থেকে এই কলবকে বের করে সেটাকে পরিষ্কার করলেন এবং সেখানে ইলম এবং হিকমত দ্বারা পরিপূর্ণ রিচার্জ করে দিলেন। আবার সিনায় লাগিয়ে সিনাকে বন্ধ করে দিলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাককে নিয়ে আসলেন। বোরাক দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে বর্ণনা করলেন, বোরাক হলো গাধার চেয়ে একটু ছোট, খচ্চরের চেয়ে একটু বড়। ওই বোরাকে যখন আমি উঠবো এমন অবস্থায় বোরাক নড়াচড়া করছিল। জিবরিল আলাইহিস ডেকে বললেন হে বোরাক তুমি কি জানো নাকি তোমার উপরে কাকে বসানো হচ্ছে? ইনি হলেন তোমার উপরে আরোহণকারীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে মুহাব্বতের বান্দা, সুতরাং তুমি থেমে যাও। বোরাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় শুনে ঘামিয়ে গেলেন। এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে আরোহণ করলেন। সে উপরে উঠল এবং দৃষ্টি দিল বাইতুল মাকদিসের দিকে। দৃষ্টি দিয়ে এক নজরে এক পলকে সেই বাইতুল মাকদিসে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। সেখানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের রশিটাকে বেঁধে ফেললেন, বেঁধে মসজিদে প্রবেশ করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। কোন বর্ণনায় সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপরে নবীজি বলেন সুম্মা উরিজা বি ইলাস সামাঈদ দুনিয়া, অতঃপর আমাকে প্রথম আসমান, দুনিয়ার আসমান, প্রথম আসমানের দিকে উঠিয়ে নেওয়া হলো। লিফটের মতো করে বোরাক সহ উঠিয়ে নেওয়া হলো। আমরা যখন প্রথম আসমানে উঠলাম, ফাস্তাফতাহিল বাব, জিবরিল আলাইহিস সালাম বললেন দরজা খোলো, দরজাকে খুলে দাও। জিজ্ঞেস করা হলো মান হাদা, আপনি কে বলছেন? বলল আনা জিবরিল। ওয়া মান মাআকা, আপনার সাথে কে আছে? বলল মাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে নবী মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। উনাকে কি বুইস্তু ইলাইহি, উনাকে কি ডাকা হয়েছে? জিবরিল আলাইহিস সালাম বললেন নাম, হা। ফাফুতিহা লানা, আমাদের জন্য দরজা খুলে গেল। আমরা সেখানে গেলাম। মারাতু বি আদম আলাইহিস সালাম, আমি যখন এমনইভাবে যাচ্ছিলাম আমার আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো।
আমি দেখলাম একজন লোক বসে আছে হেলান দিয়ে, একবার ডান দিকে তাকায়, কিছু মানুষ দেখে তিনি হাসেন, আবার বাম দিকে তাকায়, তিনি কিছু মানুষ দেখেন তুম্মা বাঁকা, আবার তাদেরকে দেখে তিনি কান্না করেন। আমি জিজ্ঞেস করলাম মান হাদা ইয়া জিবরিল, এই ব্যক্তিটাকে? ডানে তাকিয়ে হাসে, বামে তাকিয়ে কাঁদে, আমি তো তাকে চিনলাম না। জিবরিল আমিন আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন, হাদা আদমু, হাদা আদমু, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। এবার আদম আলাইহিস সালামের সাথে সালাম কালাম বিনিময় হলো। ফারহাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি মারহাবা জানালেন, মারহাবা হে আমার নেককার সন্তান, ইয়া ইবনিস সালিহি ওয়ান নাবিয়্যিস সালিহি, হে নেককার নবী, হে নেককার রাসূল, আপনার জন্য মারহাবা, আপনি আসমানে আগমন করেছেন। এবার জিবরিল আমিন বলতেছেন, হে রাসূলুল্লাহ, আপনি কি বুঝেছেন? ডান দিকে তাকিয়ে কেন হাসেন, বাম দিকে তাকিয়ে কেন কাঁদেন? ডান দিকে তাকিয়ে হাসেন কেন না? ডান দিকের মানুষগুলো যেগুলোকে দেখছেন এগুলো হচ্ছে আদমের সন্তানদের মাঝে যারা জান্নাতি, তাদের নমুনা। এই জন্য আদম আলাইহিস সালাম ডান দিকে তাকিয়ে হাসেন, আর বাঁ দিকে যাদেরকে দেখছেন এরা হলো জাহান্নামীদের নমুনা। এই জন্য আদম আলাইহিস সালাম তাদের দিকে তাকিয়ে কাঁদেন। একটা নমুনা আল্লাহ তাআলা আপনাকে দেখিয়েছেন। অতঃপর নবীজি বলেন, তুম্মা উরিজা বি ইলা সামাই সানিয়া, অতঃপর আমাকে দ্বিতীয় আসমানের দিকে তুলে নেওয়া হলো লিফটের মতো। মিরাজ শব্দের অর্থ জেনে নেন, এটা জানা জরুরি, এই জন্য ফাঁকে একটু বলে নিই। মিরাজ শব্দের অর্থ আসসুল্লাম ওয়াল মিসআদ, আসসুল্লাম ওয়াল মিসআদু, এই শব্দগুলোর সমর্থক শব্দ হলো লিফট। মানুষ যেরকমভাবে এখন উঁচু দালান কোঠায় উঠে যায়, ঠিক ওই শব্দটাই এখানে ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ। সুম্মা উরিজা বি ইলা সামাই সানিয়া, আমাকে লিফটের মাধ্যমে উপরে এরকমভাবে দ্বিতীয় আসমানে তুলে নেওয়া হলো। আমি দ্বিতীয় আসমানে যে একজন লোককে দেখতে পেলাম, তিনি আমাকে সালাম দিলেন, মুসাফা করলেন। ফারহাবা, আমাকে অভিনন্দন জানালেন। আমি জিজ্ঞেস করলাম মান হাদা ইয়া জিবরিল, উনাকে তো চিনলাম না, উনি কে? বলল হাদা ঈসা ইবনে মারইয়াম, ইনি হলেন ঈসা আলাইহিস সালাম। অতঃপর উভয়ে কথোপকথন করলেন, সেখানে অবস্থান করলেন। দ্বিতীয় আসমান ঘুরে ফিরে দেখলেন। তারপরে নবীজি বলেন, সুম্মা উরিজা বি ইলা সামাই সালিসাতি, অতঃপর আমাকে তৃতীয় আসমানে তুলে নেওয়া হলো। সেখানে যে দেখি সেখানে একজন লোক আছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া জিবরিল মান হাদা? জিবরিল আলাইহিস সালাম জবাবে বললেন, হাদা ইউসুফ আলাইহিস সালাম, ইনি হলেন নবী ইউসুফ আলাইহিস সালাম। নবীজি বলেন, আমি যখন ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকালাম, দেখলাম দুনিয়ার সমস্ত সৌন্দর্যের অর্ধেক আল্লাহ তাআলা তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাম সালাম কালাম করলেন, ফারহাবা, মারহাবা, অভিনন্দন অভিবাদন জানালেন। প্রত্যেক আসমানে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে, নবী আলাইহিস সালামকে রিসিভ করার জন্য রিসিপশনে বসিয়ে রাখলেন, অভিবাদন জানানোর জন্য, রিসিভ করার জন্য। এভাবে নবী আলাইহিস সালাম তৃতীয় আসমান ঘুরলেন। তুম্মা উরিজা বি ইলা সামাইর রাবিআতি, অতঃপর আমাকে তুলে নেওয়া হলো চতুর্থ আসমানে। সেখানে যে দেখলাম একজন লোক, সে আমার দিকে এগিয়ে আসলো, আমাকে সালাম দিল। ফারহাবা, আমাকে মারহাবা অভিবাদন অভিনন্দন জানালো। আমি জিজ্ঞেস করলাম মান হাদা ইয়া জিবরিল, এই লোকটাকে? তাকে তো চিনলাম না। জিবরিল আমিন আলাইহিস সালাম পরিচয় করায় দিচ্ছেন, ইনি হলেন নবী ইদরিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। থুম্মা উরিজা বি ইলা সামাইল খামিসাতি, অতঃপর পঞ্চম আসমানে আমাকে তুলে নেওয়া হলো। জিবরিল আমিন আলাইহিস সালাম আমার সাথে আছেন। আমি পঞ্চম আসমানে উঠে গেলাম। সেখানে একজন এগিয়ে আসলেন, আমাকে সালাম করলেন, কালাম করলেন। ফারহাবা, আমাকে অভিনন্দন অভিবাদন জানালেন। আমি জিজ্ঞেস করলাম মান হাদা ইয়া জিবরিল, ইনি কে? ইনি আমাকে স্বাগত জানাচ্ছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, হাদা নবিয়ুল্লাহি হারুন আলাইহিস সালাম, তিনি হলেন নবী হারুন আলাইহিস সালাম। এভাবে হারুন আলাইহিস সালাম নবী আলাইহিস সালামকে ঘুরে ফিরে দেখালেন। নবীজি বলেন, সুম্মা উরিজা বি ইলাস সামাইল সাদিসাতি, অতঃপর আমাদেরকে তুলে নেওয়া হলো ষষ্ঠ আকাশে। সেখানে আমাকে একজন অভিবাদন জানালেন, অভিনন্দন জানালেন, আমাকে সালাম করলেন, কালাম করলেন। আমি জিবরিল আমিনকে জিজ্ঞেস করলাম মান হাদা ইয়া জিবরিল? জিবরিল আমিন বললেন, হাদা মূসা আলাইহিস সালাম, ইনি হলেন নবী মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ।
নবী মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথনের পরে নবীজি বলেন তুম্বা উরিজা বি ইলাস সামাই সাবিআতি, অতঃপর আমাকে তুলে নেওয়া হলো সপ্তম আসমানে দেখি একজন লোক বসে আছেন, তার আশেপাশে ছোট ছোট বাচ্চা ঘুরঘুর করতেছে, বালক বাচ্চা থেকে শুরু করে ছোট ছোট বাচ্চা ঘুরঘুর করতেছে, তার সাথে খেলাধুলা করতেছে। নবীজি বলেন তিনি আমাকে সালাম কালাম করলেন এবং আমাকে অভিনন্দন জানালেন। আমি জিজ্ঞেস করলাম মান হাদা ইয়া জিবরিল, এই লোকটাকে, ওনাকেও তো চিনলাম না। জিবরিল আমিন পরিচয় করায়া দিলেন, হাদা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আর ওনার সাথে যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন, এরা হলো ওই সমস্ত বাচ্চা যারা নাবালেগ অবস্থায় দুনিয়াতে ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা আমাদের সমাজে মারা যায় বিভিন্নভাবে, স্বাভাবিকভাবে, কোনো অসুস্থতার কারণে, কোনো দুর্ঘটনার কারণে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পতঙ্গ, প্রজাপতি, ছোট ছোট সুন্দর স্বর্ণের মণিমুক্তা দ্বারা বানানো পাখি বানিয়ে তাদেরকে জান্নাতে বিচরণ করার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। আবার তারা ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও সাক্ষাৎ করে, ঘুরঘুর করে, এইভাবে তারা থাকে। তারা হাসরের ময়দানে ওই পিতামাতার জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। ওই পিতামাতার জন্য সুপারিশকারী হবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, ইস্তিরজা করে, ইহতিসাব করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ইরশাদ করেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির যে আলোচনা বলতেছেন কবাতু সফিয়াহু মিন আহলিদ দুনিয়া, বলতেছে আমি যখন, আল্লাহ তাআলা বলেন, কোন মানুষের ভালোবাসার সন্তানকে অথবা ভালোবাসার সম্পদকে আমি যখন আসমানে তুলে নেই, অর্থাৎ তার ইন্তেকাল হয়ে যায়, হাতছাড়া হয়ে যায়, তার থেকে হারিয়ে যায়, মৌত হয়ে যায়, অথবা সম্পদ তার থেকে কোনো কারণে হাতছাড়া হয়ে গেছে, তখন আমি জিজ্ঞেস করি মাযা ক্বালাল আবদু, আমার বান্দা এটা ঘটার পরে কি বলছে। আল্লাহ তাআলা কি জানেন না? জানেন, কিন্তু আল্লাহ তাআলা বান্দার সম্পর্কে আলোচনা করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে মাযা ক্বালাল আবদু, আমার বান্দা এত বড় বিপদের সময় কি বলেছে। এবার ফেরেশতারা বলে যে সে হামিদাক, আপনার প্রশংসা করেছে, ওয়াস্তারজা, ইস্তিরজা করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়েছে। আল ইহতিসাবু, ইহতিসাব করেছে, আশা করেছে আপনার কাছে এই ধৈর্য সবরের বিনিময়ে বড় পুরস্কার পাবে, এই আশা করেছে, এই তিনটা জিনিস করেছে। আল্লাহ তাআলা বলেন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানায়া দাও, ওয়াসাম্মুহু বাইতুল হাম, এবং তার নাম লিখে দাও প্রশংসার প্রাসাদ। সুবহানাল্লাহ। বান্দা জান্নাতে যাবে আর তাকে এটার ভিতরে ঢুকায়া দিবা। সুবহানাল্লাহ। এই জন্য শর্ত তিনটা, আমার সবর করতে হবে, ধৈর্য সবরের সাথে আলহামদুলিল্লাহ পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে, এবং আল্লাহর কাছে এর বিনিময় পাওয়ার আশায় আমাকে ধৈর্য ধারণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনার সন্তান যখন ইন্তেকাল করে, যে ইব্রাহিম উনার সন্তানের নাম উনি মহব্বত করে ভালোবেসে রেখেছিলেন, সন্তান ইন্তেকালের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। সাহাবীরা জিজ্ঞেস করলো আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও তাহলে কান্না করতেছেন, আপনি না বলছেন যে এরকম ভাবে কান্নাকাটি করা যাবে না। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, কান্না আর বিলাপ এক জিনিস নয়, হাযা রাহমাতুম মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া বান্দার হৃদয়ের থাকা রহমত, কোমলতা, দয়া, ভালোবাসার বহিঃপ্রকাশ। তবে জেনে রেখো, মা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আমরা এমন কথা বলি না, আমরা কান্নাকাটি করব কিন্তু আমরা জোরে চিল্লাফাল্লা করব না, বিলাপ করব না, এমন কথা বলবো না যেই কথার দ্বারা আল্লাহ তাআলা নারাজ হন। অতএব এইরকম কিছু হইলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা চিল্লাফাল্লা করব না, কান্নাকাটি করব না, বরঞ্চ আল্লাহর কাছে পুরস্কারের আশা করব। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কি জানো মানিল মিসকিন, প্রকৃত মিসকিন কে তোমরা কি জানো? এখন সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে যার সহায় সম্পত্তি নাই, হ্যাঁ, তার কোনো মাল দৌলত নাই, সেই তো মিসকিন। বলতেছে, শোনো, প্রকৃত মিসকিন তো সেই ব্যক্তি হয়ে যাবে যে ব্যক্তি তার
মৃত্যুর আগে তার কোনো সন্তানকে আগে পাঠায় নাই। সুবহানাল্লাহ। আগে পাঠায় নাই মানে আগে সে দুনিয়া থেকে তাকে বিদায় দেয় নাই। আগে যদি সে দুনিয়া থেকে বিদায় নিত নাবালেগ অবস্থায়, তবে সেটা তার জন্য জাহান্নামের একটা ঢাল হয়ে যাইত। সুবহানাল্লাহ। সে মিসকিন হয়ে যাবে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত শুনাইছেন। এবার কি হলো, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, কথোপকথন হলো। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা উরিজা বি ইলা সিদরাতিল মুনতাহা, অতঃপর আমাকে সিদরাতুল মুনতাহা নামক স্থানে নিয়ে যাওয়া হলো। সেখানে আমি একটা বিশাল বড় গাছ দেখতে পেলাম। হ্যাঁ, সেখানে ইদি ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তাকে একটা বিশেষ আলো দ্বারা তাকে ঘেরাও করে ফেললাম। ওই গাছ এবং সিদরাতুল মুনতাহা নামক এলাকাকে পুরা ঘেরাও করে ফেললাম। মুহাদ্দিসিনে কেরাম এইখানে এই হাদিসের তাফসিরে বলেন, এই আয়াতের তাফসিরে বলেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ প্রজাতির এক ধরনের পতঙ্গ, যেটা নিবু নিবু করে, একবার জ্বলে একবার নিবে। এই যে আপনাদের আশেপাশে এরকম বাতি লাগানো আছে না, এরকম না, দুনিয়ার জিনিসের সাথে মিলবে না। তবে একটু ধারণা নেওয়ার জন্য বলা হচ্ছে যে এই ধরনের খুব সুন্দর আলোক উজ্জ্বল চকমক করে এই ধরনের এক ধরনের প্রজাপতি দ্বারা পুরা সিদরাতুল মুনতাহা নামক এলাকাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উসিলায় এটাকে এরকমভাবে সাজালেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও উঁচুতে নিয়ে গেলেন। তারপরে কি হলো, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমি ফিরে আসতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবেসে তিনটা জিনিস আমার হাতে তুলে দিয়েছেন, যে আমি আপনার হাতে তুলে দিলাম, তবে জিনিসগুলো আপনার উম্মতের। সুবহানাল্লাহ। পুরস্কারটা চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব তুলে দেয়, কিন্তু পুরস্কারটা কার? যে পুরস্কার পায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসে হাদিয়া স্বরূপ তিনটা পুরস্কার দিলেন। এক নম্বর হচ্ছে as-সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত। প্রথম দিয়েছেন 50 ওয়াক্ত, সেটাকে 5 ওয়াক্ত করে দিয়েছেন এবং বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারবে আমি তাকে 50 ওয়াক্তের সওয়াব দিব। লিকুল্লি সালাতিন 10, প্রত্যেক ওয়াক্তের জন্য আমি 10 ওয়াক্তের বিনিময় আল্লাহ তাআলা আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার ওয়াদা কোনো বরখেলাফ হয় না। সুবহানাল্লাহ। তারপরে দিয়েছেন ওয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার শেষ অংশ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তোহফা হাদিয়া হিসেবে তুলে দিলেন। সুবহানাল্লাহ। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফারিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين সকলে বলে আমিন। এই সূরার শেষে, সূরা ফাতিহার শেষে আমিন বলা যেমন সুন্নত, এই সূরার শেষেও আমিন বলা সুন্নত। সুবহানাল্লাহ। অনেক সুন্দর একটা দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে এই হাদিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রাত্রিতে দিয়েছেন। জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা দেন নাই, ওহীর মাধ্যমে দেন নাই, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে উম্মতের জন্য এটা হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। যে এটা পাঠ করবে, যেই উদ্দেশ্যে, যেই মাকসাদে, যেখানে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াতগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আর মুনাজাতে এই দোয়াগুলো করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
যা কিছু আলোচনা হয়েছে সেখান থেকে হেদায়েতের নূর হাসিল করার তৌফিক দান করেন। এই মাহফিলকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন। ইন্তেজামিয়া কমিটি, ইমাম সাহেব সহ যারা মেহনত করেছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে, অনেকে তো আমাদের সামনে আমরা জানি যে সে মেহনত করছে, অনেকে করছে আমরা জানি না, অনেকে দান করছে, টাকা পয়সা দিয়েছে, অর্থনৈতিক সমর্থন দিয়েছে, তাদের খবর আমরা জানি না। আল্লাহ রব্বুল আলামিন জানা অজানা প্রত্যেকের এই কষ্ট মুজাহাদাকে, কুরবানিকে কবুল করেন। সকলেই বলি আমিন।